বলমারের ইতিহাসে এই ধরনের ঘটনাই প্রথম। আমরা দলমত নির্বিশেষে যারা রাজনীতি করি প্রত্যেকেই এই ঘটনার আমরা নিন্দা করেছি এবং অমানবিকতার চরম পর্যায়ে পৌঁছালে আসলে মানুষ এই কাজটা করতে পারে। আমরা জানাজার দিনও বলেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে কথা বলেছে। আমরা সেই দিনও এই হত্যার বিচার চেয়েছি সরকারের কাছে। সরকারের কাছে আমার প্রশ্ন হলো, এই ধরনের লোককে এই অস্ত্রের লাইসেন্স দিল কিভাবে? একটা বিকৃত মানসিকতার লোক, একটা উদ্ভট লোক, চরিত্রহীন লোক, সন্ত্রাসী লোক, এই জাতীয় লোককে কিভাবে একটা অস্ত্রের লাইসেন্স দিয়ে দিল? আর আত্মরক্ষার জন্য সেটা করেছে বলতেছে। পরিবারের পক্ষ থেকে যেটা বলেছে ওনার স্ত্রী, তার সাথে আমি একমত। আত্মরক্ষা কখন হয়? যখন তার প্রতিপক্ষ সে অস্ত্রে সজ্জিত থাকে। কিন্তু নিরস্ত্র লোককে হত্যা করলো, সে আসে বলতেছে আমি আত্মরক্ষার জন্য। তাকে তো কোনো, এই হত্যার আগে তাকে তো কোনো আঘাত করা হয় না, যে সে পাল্টা আঘাত করেছে, সেটাও তো আমরা দেখেছি ভিডিও ফুটেজে। এজন্য আমরা যারা সমাজে রাজনীতি করি, আমার সাথে সকলে একমত পোষণ করবেন যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। এই যদি সঠিক বিচার হয় তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা আর কেউ ঘটাইতে সাহস পাবে না। এই জন্য আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে, আমাদের অন্যান্য দলের সাথে আমাদের কথা হয়েছে, তারাও আমরাও জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এর সর্বোচ্চ শাস্তি কামনা করি। উনি মনে হয় সঠিক মতো মুক্তিযোদ্ধা ছিলেন না, হয়তো উনি ভুয়া মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধার নামকে সে কলঙ্কিত করেছে। এই জন্য সরকারের কাছে আমি বলবো, দ্রুততার সাথেই তার এই মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা উচিত। তাহলে তাকে তার মুক্তিযুদ্ধ বলেই মানুষ সম্বোধন করবে। দ্রুত তার মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা উচিত। ভুয়া মুক্তিযোদ্ধা, আর তার অস্ত্র তো বাজেয়াপ্ত করছেই, সেটা তার সে কখনোই আর পাবে না ইনশাল্লাহ। আমরা আশা করি সে তার চরম যে শাস্তি, এটা আমাদের এই সরকার কাছে আমাদের জোরালো দাবি। এবং সে ব্যাপক টাকার মালিক, শোনা যায় আইনের ফাঁক ফোকর দিয়ে, এবং সে সব কিছুকে ম্যানেজ করে যাতে সে তার শাস্তি থেকে বেঁচে যেতে পারে, সেই কাজটি সে করবে। আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দাবি করব যেন কোনো ধরনের কোনো অর্থের প্রভাবে, রাজনৈতিক প্রভাবে কোনো প্রভাবেই যেন সে তার যে শাস্তির দায় যেন এড়াতে না পারে।